আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট অফ কুকিং। মাঝে মধ্যে আমি এই ভর্তাটা বাসায় বানিয়ে থাকি। পটলে যে ছোলা এবং ছোট চিংড়ি মাছ দিয়ে আমি এই ভর্তাটা বানিয়ে থাকি। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। বিশেষ করে খিচুড়ি গরম ভাত দিয়ে খেতে খুবই স্বাদ লাগে। তো আমি এখানে প্রথমে ছোট চিংড়ি তেলে ভেজে হালকা, তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টার মতো আমি এখানে দেশি রসুন ইউজ করেছি। আমি চেষ্টা করি সবসময় ভর্তা বানানোর ক্ষেত্রে দেশি রসুন ইউজ করার জন্য। আমি এখানে 6 থেকে 7টা দিয়েছি কাঁচামরিচ এবং দিয়েছি শুকনো মরিচ 3-4টার মতো। তারপর দিয়ে দিচ্ছি লবণ, আগে থেকে পটল থেকে কেটে রাখা যে ছোলাটা ছিল সেই পটলের ছোলা, এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ। স্বাদ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সব ইনগ্রেডিয়েন্টসগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মতো আমি এটাকে কুক করে নেব। এরকম যখন একটা কালার চলে আসবে আমি এটাকে চুলা থেকে নামিয়ে তারপর এর মধ্যে ধনেপাতা দিয়ে এটাকে বেটে নেব। ধনেপাতা দিলে ভর্তা একটা সুন্দর স্মেল আসে, খেতে খুব ভালো লাগে। পাটায় বাটলে হয় কি ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন পাটায় বাটার জন্য। আপনারা চাইলে ব্লেন্ডার জারেও মিক্স করে নিতে পারেন। আমি এখানে একবার বাটা শেষে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে তারপর আরেকবার বেটে নিয়েছি। আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এক থাল ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। ইনাফ ফর টুডে। আল্লাহ হাফিজ।